আসসালামু আলাইকুম। আমার এই নতুন এপিসোডের জন্য আমি আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে এপিসোডটি নিয়ে আসছি সেটি হচ্ছে ড্যাশবোর্ড পরিচিতি। মূলত আপনি আমার এই চ্যানেলটির মাধ্যমে একটি নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজেই, কোনো ধরনের কোডিং এর জয়ঝামেলা ছাড়াই। এই বিষয়টা আমি দেখাচ্ছি যে ওয়েবসাইট আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন, কিভাবে ডিজাইন করবেন। আমার এই চ্যানেলটিতে আমি একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আপনি এখান থেকে দেখতে থাকুন, দেখে দেখে আপনি একটি নিউজ সাইট, একটি ই কমার্স সাইট, একটি ব্লগ সাইট, যে কোনো একটি সাইট আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং অবশ্যই পাশে বেলটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো তথ্য আপনার মিস না হয় এবং এটি আপনি সহজেই পেতে পারেন। ভিউয়ার্স, আজকে ড্যাশবোর্ড পরিচিতি দেখাবো। একদম ড্যাশবোর্ডের ভিতরে কোথায় কি আছে এবং কিভাবে আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। কোথাও আপনার কোর্স শিখতে যেতে হবে না, আপনি এখান থেকে দেখে দেখে শিখে নিজেই আপনার প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। যদি কোনো ধরনের সমস্যা আপনি ভোগেন সেটি আপনি আমাকে নক করুন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেবো। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা ড্যাশবোর্ডের ভিতরে যাই এবং ড্যাশবোর্ড পরিচিতিটা সম্পূর্ণরূপে দেখি। আমি দিগন্ত নিউজ নামে একটি ওয়েব পোর্টাল বানাচ্ছি এবং এটার ড্যাশবোর্ড পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি। গতভাবে দেখেছিলাম যে আমরা কীভাবে মূলত একটি সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইনস্টল করার পরে মূলত আমাদের ইন্টারফেসটা দাঁড়িয়েছিল সেটা ছিল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এটি একটি নিউজ সাইট, দিগন্ত নিউজ 24.com। এই নিউজ সাইটটিকে আমরা আস্তে আস্তে একটি পূর্ণাঙ্গ সাইটে রূপান্তরিত করব। ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলি আপনি দেখতে থাকুন এবং এখান থেকে শিখে নিজে একটি প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারবেন খুব সহজেই। আমি একটু ড্যাশবোর্ড পরিচিতি দেখাচ্ছি। যে ড্যাশবোর্ড পরিচিতিতে মূলত এডমিন প্যানেল, এখানে আছে যে এডমিন, মূলত এই এডমিনের প্যানেলে যেটা থাকে সেটা হচ্ছে এডমিন প্যানেল ড্যাশবোর্ড। এখানে অনেক কাজ আছে। মূলত এডমিন ছাড়াও আপনি যেই ইউজারদেরকে রাখা যায় সেই ইউজারদের মাধ্যমে যে কাজ করে সেখানে এই অবস্থানে থাকবে না, এখানে ভিন্নতা আসবে। এখানে ড্যাশবোর্ডের ভিতরে দেখেন যে হোম আপডেটস, এখানে দুইটি আপডেট দেখাচ্ছে। দুইটি আপডেট একটু পরে দেখাচ্ছি আমি। এখানে মূলত বাই ডিফল্ট থিম থাকে, থিমটা আমরা দেখব পরে। দেখেন পোস্ট, সেটা হচ্ছে পোস্ট এখানে যখন আমরা থিমটি মূলত যখন আমরা ওয়েবসাইটটি ইনস্টল করেছি তখন বাই ডিফল্ট পোস্ট থাকে, সেটা হচ্ছে পোস্ট। আপনি পোস্টের ক্যাটাগরিতে এখানে যে অল পোস্ট, সব পোস্ট দেখাবে, নিউ পোস্ট যাতে আপনি পোস্ট করেছেন। এখানে ক্যাটাগরি সেট করে দেবেন, ট্যাগ। এবার দেখেন পেজ মূলত যে আমি একটু সাইটের মূল সাইটে চলে যাচ্ছি। দেখেন সাইটটি আমার কেমন আছে, আমি একটু নতুন ট্যাপ করে সাইটে নিয়েছি। এটা হচ্ছে হোম পেজ। মূলত যে পেজগুলো দেখাচ্ছে এটা হচ্ছে মূলত হোম পেজ। এরপরে দেখেন কমেন্টস সেকশনটা মূলত প্রত্যেকটা এই পোস্ট দেওয়ার পরে যে কমেন্টসটা দেখেন রিসেন্ট কমেন্টস, একটি কমেন্টস বাই ডিফল্ট দেওয়া আছে আমার এই যে থিমটা আমি ইউজ করেছিলাম শুরুতেই ইনস্টল করার সময়। এরপরে দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিমস, কাস্টমাইজেশন, উইডগেটস, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর। এটা খুব গুরুত্বপূর্ণ। এইটার মাধ্যমে মূলত অনেক কাজ করা সহজ সম্ভব এবং অনেক কাজ আমরা করবো এটার মাধ্যমে। আমি শুধু একটু পরিচিতি দেখাচ্ছি, আস্তে আস্তে আমরা এর একটা করে কাজ করব। দেখেন প্লাগইনস আপনি ইনস্টল প্লাগইনস, নিউ, অ্যাড নিউ আর প্লাগইনস এডিটর। প্লাগইনস এর আপনি এডিট করতে পারবেন আর কোনো প্লাগইন নতুন ইনস্টল করতে পারবেন। এরপর দেখেন ইউজার, একটু আগে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে ইউজারটা হচ্ছে যে অল ইউজার। এখানে ইউজার আপনি ক্রিয়েট করতে পারেন। আমি ইউজার একটু ক্লিক করে দেখাই। আসলে
আমরা এগুলো একটা একটা করে সব কাজ করব। দেখেন এখানে শুধু একজন অ্যাডমিন দেওয়া আছে, অ্যাডমিন ছাড়া অন্য কেউ নাই। আপনি চাইলে এখানে নিউ ইউজার ক্লিক করেন, আমি নিউ ইউজারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে ক্যাটাগরি আছে, মনে হয় রোলস, এখানে ক্যাটাগরি আছে। কোন ক্যাটাগরিতে আপনি ইউজার সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, এই এক একটা ইউজারের জন্য মূলত এক এক ধরনের আপনার ড্যাশবোর্ডটা আসবে। এরপরে দেখেন টুলসেও দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যাভেলেবল টুলস, এক্সপোর্ট, ইম্পোর্ট, সাইট হেলথ, এক্সপোর্ট রিসোর্স ডাটা, ইরেস। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে মূলত দুইটা গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, একটা হচ্ছে সিটিংস দেখেন, সিটিংসের জেনারেল সিটিংস, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি। আমি সিটিংস একটু ক্লিক করছি। প্রত্যেকটা নিয়ে আমি একটা একটা করে ভিডিও দেখাবো, একদম গুরুত্বপূর্ণ। আপনি নিজে নিজে দেখে এখান থেকে একবার দেখে শিখলে আমাদের বিশ্বাস যে আপনি নিজে একটি সাইট তৈরি করতে পারবেন। দেখেন সিটিংস, এই সিটিংসে আমি যদি শুধু আমার সাইটটা দিয়ে দিই, দিগন্ত নিউজ, দেখেন আমি শুধু সাইটের ইউআরএলটা এখান থেকে কপি করে একটু দিয়ে দিচ্ছি, কপি, আমি শুধু সাইটটা এটা দিয়ে দিলাম দিগন্ত নিউজ। দেখেন দিগন্ত নিউজ, আমি একটু বড় হাতের করে দিলাম। ওয়ার্ডপ্রেসটা বাদ দিয়ে শুধু মাই ব্লগ আমি দিয়ে রাখছি বাস। শুধু এটুকু করার কারণ দেখেন আমার এই সাইটের যে এই এটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। মূলত সেটিংসে আমি সেভে ক্লিক করলাম। আমি একটু আমার সাইটে যাচ্ছি, এই হচ্ছে আমার সাইটটিকে রিলোড দিয়েছি, একটু রিলোড সাইট। দেখেন দিগন্ত নিউজ মাই ব্লগ চলে এসেছে। আমি ঠিক যতটুকু এখানে চেঞ্জ করেছিলাম ঠিক ততটুক এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এখান থেকে প্রত্যেকটা অপশন আমি দেখাবো। আমি একটু আবার ড্যাশবোর্ডে ক্লিক করছি, এই হচ্ছে ড্যাশবোর্ড। আর যে এই ইন্টারফেসটা, এই ইন্টারফেস হচ্ছে সাইট কাস্টমাইজেশন। মূলত আপনি যেইগুলো এখানে ইন্টারফেসটা দেখাবে, মূলত আপনার সাইটের প্রাথমিক যে অবস্থা, এখানে ঢোকার পরে অ্যাডমিনিস্ট্রেশন যে প্যানেল থাকে, এখানে চাইলে আপনি কুইক ড্রাফে রাখতে পারেন। হ্যাঁ, অ্যাট এ গ্লান্সে মূলত যে আপনার এটা দেখাবে সবটা হচ্ছে এটা। এরপরে আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে একটু যাব, থিমস একটু দেখাচ্ছি যে আসলে মূলত এখানে বাই ডিফল্ট থিম দেখেন, 3টা থিমস এখানে বাই ডিফল্ট অ্যাড হয়েছে। এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিমস। আপনি চাইলে প্রিমিয়ার থিমস নিয়ে কাজ করতে পারেন, অথবা হাজার হাজার ফ্রি থিমস আছে ভালো মানের, প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আপনি সেখান থেকেও এই থিমগুলো নিয়ে কাজ করেন। থিমগুলো কোথায় পাবেন দেখেন, অ্যাড নিউ, আমি অ্যাড নিউতে ক্লিক করছি। অ্যাড নিউতে ক্লিক করেছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব যে থিম গ্যালারি, সেই থিম গ্যালারিতে নিয়ে যাবে। এখানে হাজার হাজার থিম আছে, যে থিমগুলো মূলত আপনি ইউজ করে অনায়াসে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনার মনের মতন করে, কাস্টমাইজেশন করে ফ্রি। এই থিমগুলোর মতো ফ্রি। এই থিমগুলির 2টা ভার্সন থাকে ম্যাক্সিমামই, একটা হচ্ছে প্রিমিয়ার ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন। আপনি এখান থেকে যতগুলো পাবেন সব ফ্রি ভার্সন, এবং চাইলে আপনি প্রিমিয়ার ভার্সন বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। বিভিন্ন প্রফেশনাল ডিজাইনাররা ডিজাইন করে রেখেছে। এছাড়া যদি আপনার নিজস্ব কম্পিউটারের ভিতর থাকে, আপনি কিনে যেটা ডাউনলোড করে রাখবেন সেটা এখান থেকে আপলোড করে দিতে পারবেন। ভিউয়ার্স, আর উপরের যে সেই অপশনগুলো তো বুঝতে পারছেন যে উপরে এই অপশনগুলি, আমি আবার একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। এই অপশনগুলো বুঝতে পারছেন যে এটা সাইট ইউআরএল আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল। এই মূলত ছিল ড্যাশবোর্ড। এটা হচ্ছে ড্যাশবোর্ড ডিটেলস। আমি প্রত্যেকটা একটা একটা করে
ভিডিও তৈরি করছি শুধু আপনাদের জন্য। আপনারা যারা নতুন তারা দেখে দেখে শিখতে পারেন। আসলে একটা ভিডিওতে আমি চাইলে সব কিছু দেখিয়ে দিতে পারতাম, কিন্তু একবার একটা ভিডিও এত সময় বসে দেখার ধৈর্য আপনার হবে না। আর আপনাদের সময়টা বুঝেই মূলত আপনি যখন যেটা দরকার আপনি সেখান থেকে হঠাৎ করে দেখে যান, নিজে চট করে ওয়েবসাইটে কাস্টমাইজেশন করে ফেলতে পারেন। তার জন্যই মূলত একটা একটা করে ভিডিও করা। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।